স্বামী বিবেকানন্দ এমন একটা নাম, যে নামটা উচ্চারণ করলে যে শুয়ে আছে সে উঠে বসবে, যে উঠে বসেছে সে উঠে দাঁড়াবে, যে দাঁড়িয়েছিল সে দৌড়তে শুরু করবে, জীবনে এগিয়ে যেতে শুরু করবে। এই এগিয়ে যাওয়ার নামই স্বামী বিবেকানন্দ। জীবনে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা তো এখন জীবন প্রভাতে আছি, সবাই এখন ছোট কচি কাঁচা, কিন্তু আমাদের স্বপ্ন দেখতে হবে যে আমরাও এক একজন স্বামী বিবেকানন্দ হব। স্বামী বিবেকানন্দ আমাদের মতো ছোট বালক ছিলেন, এই কলকাতা রাস্তাতেই খেলে বেড়াতেন ছোট্ট নরেন বিলে। তার মা আশা করেছিলেন যে তার ঘরে একটি ছেলে হবে, তাই তিনি নিয়মিত শিব পূজা করতেন এবং শিবের কাছে প্রার্থনা করেছিলেন যে শিব, তোমার মতো একটি ছেলে দাও। তা শিবের মতো একটি ছেলে পেয়েছিলেন, কিন্তু ছেলেটি ছোটবেলায় ছিলেন খুবই দুরন্ত। তখন তার মা একটা বুদ্ধি ঠাওরালেন। যখন বিলে প্রচণ্ড দুরন্তপনা করে, তখন তাকে দাঁড় করিয়ে দিয়ে তার মাথায় শিব শিব বলে জল ঢালতে থাকেন। যেই শিব শিব বলে জল ঢালতে থাকেন, অমনি বিলে শান্ত হয়ে যায়। বিলের দুরন্তপনার সঙ্গে তার দিদিরাও পারত না। বিলে জানতো যে দিদিরা যখন আমাকে তাড়া করবে, আমাকে শাসন করার চেষ্টা করবে, ধরবার চেষ্টা করবে, আমি যদি তখন ওই নর্দমার মধ্যে গিয়ে দাঁড়াই, দিদিরা আর আমাকে ছুতে যাবে না, অস্পৃশ্য হয়ে যাবে, স্নান করতে হবে সেই ভয়ে। এই রকম তার বুদ্ধি ছিল। বিলে ছোটবেলার থেকেই ছিল খুবই সাহসী, আর ছিল দয়া পরবশ। খুব তার মধ্যে ছিল দয়া, আর ছিল আজন্ম পবিত্র। তাহলে কটা গুণের কথা বললাম? তিনটি গুণ। তিনি ছিলেন সাহসী, আজন্ম পবিত্র এবং দয়াপরায়ণ। যে সাহসী থাকে সেই জীবনে ঠিক ঠিক মতো এগিয়ে যেতে পারে, তার ভেতরে কোনো দুর্বলতা থাকে না। তাই তো তিনি পরবর্তীকালে বলতে পেরেছিলেন, দুর্বলতাই পাপ। যিনি সকলকে ভালোবাসেন, সকলের দুঃখে দুঃখী হন, সকলের সুখে সুখী হন, তিনিই তো বলতে পারেন যে প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। এই বিলের জীবনের আমরা ছোটবেলা থেকেই দেখি প্রসারণ, হৃদয়ের প্রসারণ। তিনি সকলকে খুব ভালোবাসতেন। যে কোনো খাবার পেলে সকলকে দিয়ে সমান ভাগে ভাগ করে নিয়ে নিজে তবে থাকলে খেতেন। বন্ধুদের সঙ্গে যখন খেলা করতেন, বন্ধুদের মধ্যে তিনি ছিলেন নেতা। যে কোনো কেউ সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে যেতেন। ছোট্ট বিলের জীবনের একটি ছোট ঘটনা, তখনকার দিনে ওরা ব্যায়ামের আখড়ায় যেতে, ব্যায়ামের আখড়ায় বড় বড় খুঁটি দিয়ে সেই ট্রাপিজ তৈরি করা হচ্ছিল। সেই সময় ওরা পাচ্ছিল না দেখে রাস্তা দিয়ে একজন ইংরেজ যাচ্ছিলেন। তিনি ওদেরকে এগিয়ে দিতে আসেন, ওই কাজে সাহায্য করতে আসেন। তা সাহায্য করতে এসে সেই ট্রাপিজের একটি বড় খুঁটি তার গায়ের পরে পড়ে গিয়ে সেই নাবিক, তার প্রচুর রক্তপাত হয়, সেই ইংরেজের প্রচুর রক্তপাত হয় এবং অজ্ঞান হয়ে পড়েন। এই দেখে বিলের অন্যান্য বন্ধুরা যারা, তারা ভয় পেয়ে যায়, যে তো মরে গেছে, এক্ষুনি পালাই। সবাই পালিয়ে যায়, কিন্তু বিলে পালায় না। সে ওই ছোট্ট বালক, তখন খুবই ছোট বালক সে, তখন সে আরও সবাইকে বড়দের ডেকে এনে তাড়াতাড়ি করে সেই ইংরেজের চিকিৎসার ব্যবস্থা করে, তাকে সুস্থ করে তারপরে তাকে বাড়ি পাঠানো হয়। এই রকম যে কোনো ব্যাপারে ঝাঁপিয়ে পড়া, যে কোনো ব্যাপারে পালিয়ে না যে নিজে দায়িত্ব নেওয়া, এইটি হচ্ছে জীবনের সবচাইতে বড় গুণ। আমরা সকাল থেকে এই যে স্বামী বিবেকানন্দের জীবন আলোচনা করছি, জীবনী আলোচনা করছি, স্মরণ মনন করছি, ধ্যান করছি, আমরাও যদি এই রকম তার মতো সাহসী হই, তার মতো এগিয়ে যাওয়ার মানসিকতা থাকে,
তার মতো যদি আমরা যে কোনো ব্যাপারে নেতা হতে পারি, যে কোনো ব্যাপারে আমরা পরের দুঃখে দুঃখী হতে পারি, পরের সুখে সুখী হতে পারি, তাহলেই হবে আমাদের এই আজকের দিনের ঠিক ঠিক সার্থকতা। আরেকটি কথা, আমাদের প্রত্যেককে স্বামী বিবেকানন্দ হতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যেই স্বামী বিবেকানন্দ ঘুমিয়ে আছেন, সেই স্বামী বিবেকানন্দকে জাগাতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে যে সিংহটা আছে, সেই সিংহটাকে আমাদের প্রত্যেককে জাগাতে হবে। তা আমাদের জীবনে বড় হতে গেলে স্বামীজি বলছেন তিনটি জিনিসের দরকার। প্রথমত হচ্ছে নিজের পরে বিশ্বাস, যে আমি পবিত্র, আমি সব পারি, আমি দুর্বল নই, আমি শক্তিমান, এই বিশ্বাস। আর নিজেকে শ্রদ্ধা করা, যে আমি যে কোনো কাজ করি না, যে কাজটি করলে অপরে খারাপ বলবে, বাবা মা বড়রা খারাপ বলবে, যে কাজটি করা আমার উচিত নয়, সেই কাজটি আমি করি না। আরেকটি হচ্ছে আমার জীবনে আমি কিছু একটা করে যাব, এমনি আর পাঁচটা সাধারণ মানুষের মতো আমি জন্মেছি, একদিন বুড়ো হব, মরে যাব, তাই নয়। আমার মৃত্যুর পরেও আমি বেঁচে থাকব। কেমন করে বেঁচে থাকব? স্বামী বিবেকানন্দ যেমন তার শরীর ত্যাগের পরেও আজও আমাদের মধ্যে বেঁচে আছে। স্বামীজি বলছেন, জন্মেছিস যখন আঁচড় কেটে যা। তাহলে কি বললাম? আমাদের প্রত্যেককে নিজের ওপরে বিশ্বাস থাকতে হবে। আর কি? নিজেকে নিজে শ্রদ্ধা করতে হবে। আর কি? আমাকে এই বিশ্বাস করতে হবে যে আমি জীবনে কিছু একটা করে যাব, আঁচড় কেটে যাব। যারা জীবনে আঁচড় কেটে যেতে পারে, কিছু একটা করতে পারে, তাদেরই কিন্তু পৃথিবী মনে রাখে। দেখো, আজ পর্যন্ত পৃথিবীতে কত মানুষ জন্মগ্রহণ করেছে, কতজনকে আমরা মনে রেখেছি। কিন্তু বুদ্ধদেব দেখো, আজ থেকে কত বছর আগে এসেছিলেন, আবার চলেও গেছেন, কিন্তু আমাদের মনে আজও তিনি বেঁচে আছেন। কত বছর আগে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন কে বলতে পারবে? আজ থেকে 2500-এরও বেশি বছর আগে। শ্রী চৈতন্যদেব কত বছর আগে? আজ থেকে 500 বছরেরও বেশি আগে। শ্রীরামকৃষ্ণদেব কত বছর আগে? আজ থেকে 175 বছরেরও বেশি আগে। স্বামী বিবেকানন্দ আজ থেকে 163 বছর আগে, তাই তো? আর শ্রীমা সারদা দেবী আজ থেকে 173 বছর আগে। তাহলে এত বছর আগে ওনারা চলে গেছেন, আজও আমরা তাদেরকে মনে রাখি, পুজো করি, করি তো। কিন্তু আমাদের পাশের বাড়ির অনেক লোক, গ্রামের লোক অনেকে মরে গেছে, তাদেরকে আমরা মনে রাখি? রাখি না। কেন এনাদের মনে রাখি? কেন মনে রাখি ওনাদের? ওনাদের মনে রাখি তাদের কর্মের জন্য। তাই আমাদেরও এইরকম বড় হতে হবে এবং জীবনে কিছু কর্ম করতে হবে। আমরা তো বড় ভাগ্যবান, এই যে শশী মহাজের জন্মস্থানের মতো জায়গায় রোজ আমরা আসতে পারছি, কত কিছু জানতে পারছি, দেখতে পাচ্ছি, শিখতে পাচ্ছি। আমরা বড় ভাগ্যবান, আমরা স্বামীজিকে আমাদের অনুসরণ করার জন্য সামনে পাচ্ছি, শশী মহাজকে সামনে পেয়েছি। আমাদের তাই জীবনে প্রতিজ্ঞা করতে হবে যে আমরাও বড় হব। তা বড় হতে গেলে কি কি তিনটি জিনিসের দরকার? কি বললাম? প্রথমে নিজের উপর বিশ্বাস, যে আমি কোনো কিছুতে ভয় পাবো না, আমি কোনো কিছুতে ভয় পাবো না। এই অঙ্ক দেখলেই আমার ভয় হয়, আমি অঙ্ক পারি না ভালো, না এত বড় কবিতাটা আমি মুখস্থ করতে পারবো না, এই ভয় চলবে না। সবাই পারে যখন, আমিও পারবো, নিজের ওপরে বিশ্বাস। আরেকটি কি? নিজের ওপর শ্রদ্ধা, যে আমি কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করব না, কটু কথা কাউকে বলবো না। তোমরা কেউ কাউকে কটু কথা বলো না তো? খারাপ কথা বলো না তো? আমরা যদি খারাপ কথা বলি, তাহলে কি হয় জানো? যাকে খারাপ কথা, এদিকে মন দাও সবাই, আমি কিন্তু প্রশ্ন ধরবো, আমি যা বলছি এর মধ্যে প্রশ্ন ধরবো। যাকে খারাপ কথা বলছি তার কিছু কিন্তু ক্ষতি হয় না, কিন্তু যে বলছে তার ক্ষতি হয়। আমরা কথা বলি কিসের সাহায্যে? জিভের সাহায্যে।
জীব দিয়ে যদি আমরা খারাপ কথা বলি তাহলে আমাদের জীব অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র জায়গায় কখনো মা সরস্বতী বসতে পারেন না। আমরা দেখো কত বড় বড় কবিতা মুখস্থ করতে পারি, কত কিছু করতে পারি, কেন পারি? আমাদের জীবে মা সরস্বতী আছেন। তাহলে একটা ঘটনা শোনো, গল্প, সত্যি ঘটনা। আমাদেরই সংঘের ত্রয়োদশ সংঘগুরু মহারাজ, তোমরা বড় হলে জানবে তার নাম, শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। তখন তোমাদের মতো ছোট্ট বালক, 10-11 বছরের বালক। ওনার বাড়ি ছিল সেই কেরালায় খুব গ্রামে এক পাহাড়ের ওপরে। সেই পাহাড়ের ওপরে একটা মন্দিরও ছিল, শিব মন্দির। সেই শিব মন্দিরের ধারে ওনারা ওই ছোট ছোট বন্ধুরা মিলে খেলা করছেন। খেলা করতে করতে এক বন্ধুর সঙ্গে একটু ঝগড়া হয়েছে। তা তোমাদের মধ্যে হয় না একসঙ্গে থাকলে? তা ওই ছোট্ট বালক, তার তখন নাম ছিল শঙ্কর। তা শঙ্কর তখন ওই ছোট বালককে একটা খারাপ কথা বলেছে। সঙ্গেই তার মা সে শুনতে পান। তার মা শুনতে পেয়ে ছেলেকে কিন্তু খুব বকলেন না, কিন্তু বুঝিয়ে দিলেন। কি বোঝালেন? তার মা বললেন যে, বাবা, তোমার জিভে মা সরস্বতীর অধিষ্ঠান, তুমি যদি সেই জীব দিয়ে খারাপ কথা বলো তাহলে তো জীব অপবিত্র হয়ে যাবে, আর সেখানে কি মা সরস্বতী বসবেন? বসবেন না। শঙ্করন কিন্তু সেই কথাটি সারা জীবন মনে রেখেছেন। এই বড়দের কথায় এই শ্রদ্ধা, যে বড়রা যে কথাটা বলছেন সেই কথাটা মন দিয়ে শুনব এবং সারা জীবন পালন করব। তিনি সারা জীবন মায়ের কথাটা পালন করেছেন। সেই জন্যই তিনি কিন্তু হতে পেরেছিলেন সারা পৃথিবী বিখ্যাত একজন বড় পণ্ডিত। তিনি সারা পৃথিবীর যত বড় বড় দেশ আছে, 50টার উপরে বড় বড় দেশে যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, সমস্ত জায়গায় ভারত সরকারের দ্বারা চালিত হয়ে সেখানে সেখানে গিয়েছেন এবং ভারতের কথা, স্বামীজির কথা, বেদ বেদান্তের কথা বলেছেন। অনেক বড় পণ্ডিত ছিলেন। এবং রামকৃষ্ণ মঠ মিশনের সব থেকে বড় মহারাজ যিনি, প্রেসিডেন্ট মহারাজ, তিনি প্রেসিডেন্ট মহারাজ হতে পেরেছিলেন। দেখো, সারা জীবন তিনি কারোর সঙ্গে কখনো ঝগড়া করেননি, আর কাউকে কখনো খারাপ কথা বলেননি। আমাদেরও এই শ্রদ্ধা রাখতে হবে। তাহলে দুটো কথা হলো, কি কি হলো? একটা হলো নিজের ওপর বিশ্বাস, আর একটা হলো শ্রদ্ধা। কাকে শ্রদ্ধা? প্রথমে নিজেকে শ্রদ্ধা, যে আমি কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করি না, কাউকে খারাপ কথা বলি না, কারোর সঙ্গে ঝগড়া করি না। এইটা নিজেকে শ্রদ্ধা করতে, নিজেকে ভালোবাসতে হবে। আর বাবা মাকে ভালোবাসতে হবে, নিজের গ্রামকে ভালোবাসতে হবে, নিজের ভাষাকে ভালোবাসতে হবে, নিজের দেশকে ভালোবাসতে হবে, নিজের জাতিকে ভালোবাসতে হবে। এইটাই হচ্ছে শ্রদ্ধা। এই দেখো, তোমরা এই যে লেখাপড়া শিখছো, লেখাপড়া শিখতে অনেক টাকা পয়সা খরচ হয়। এই যে সরকার স্কুল করেছে, বড় বড় স্কুল করেছে, রোজ দুপুরবেলা তোমাদের খেতে দেয়, তাই তো? তারপরে মাস্টারমশাইরা আসেন, অনেক কিছু পড়ান, অনেক দূর দূর থেকে আসেন। মাস্টারমশাইদের তো সরকারকে অনেক টাকা দিতে হয়। সরকার এত টাকা কোথা থেকে দেয়? প্রতি মাসে লাখ লাখ টাকা খরচা হয় তোমাদের পেছনে। এই তোমাদেরই গ্রামের যে গরিব গরিব মানুষগুলো, গরিব মানুষেরা যাদের পরনের ঠিকমতো কাপড় নেই, পেটে দুমুঠো খেতে পায় না, তাদের যে কষ্ট করা টাকা, সেই টাকার ভাগ দিয়ে কিন্তু তোমাদের স্কুল চালানোর খরচ চালানো হয়। অতএব তোমাদেরও একটা কর্তব্য আছে, যে তোমাদের জন্য এই দেশের মানুষ যে এত পরিশ্রম করছে, এত কিছু করছে তোমাদের বড় হওয়ার জন্য, তোমাদের মানুষ হওয়ার জন্য, তোমাদেরও মানুষ হতে হবে, বড় হতে হবে, লেখাপড়া মন দিয়ে শিখতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। এইবার অনেকে হয়তো লেখাপড়ায় খুব ভালো হয়, ভালো হয়ে তারা কি করে, বেশিরভাগ গ্রাম থেকে উঠে শহরে চলে যায়। শহরে গিয়ে তারপরে একটা বড় চাকরি পায়, আরো বড় হলে হয়তো বিদেশে চলে যায়, গিয়ে আরো বেশি বেশি টাকা আয় করে, কোটি কোটি টাকা আয় করে, কিন্তু তাদের গ্রামের গরিব মানুষদের দেখে না। তা সেই রকম বড় মানুষ হওয়ার কি লাভ? লাভ আছে কিছু? তা তোমাদেরকে কি করতে হবে? মানুষ হতে হবে। লেখাপড়ায় যেমন ভালো হতে হবে, মানুষ হিসেবে ভালো মানুষ হতে হবে। তার জন্য কি দরকার? বড় মনের দরকার। স্বামীজির মতো বড় মন হতে হবে। স্বামীজি দেখো তো কত কষ্ট করেছেন আমাদের জন্য,
তোমরা বড় হলে স্বামীজির জীবনীটা আরো জানবে। সারা ভারতবর্ষ তিনি পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছেন। কত দিন ওনার চলে গেছে না খেয়ে, খাবার পাননি দুটো। কেন পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরেছেন? তিনি জানতেন যে ভারতবর্ষের অভাবটা ঠিক কোথায়। ভারতবর্ষের লোক বেশিরভাগই শিক্ষার আলো পায় না। ভারতবর্ষের অভাবটাকে আরো বেশি করে জানতে হবে। ভারতবর্ষের এত কষ্টের কারণটা কি? ভারতবর্ষ দীর্ঘদিন ধরে যে ইংরেজের দ্বারা পরাধীন আছে, এই পরাধীন ইংরেজরা চলে গেলে স্বাধীন হলো, কিন্তু সেই স্বাধীনতা ভারতবর্ষ কি ধরে রাখতে পারবে? ভারতবর্ষের মানুষের যদি পেটে দুমুঠো অন্ন না জোটে, ভারতবর্ষের মানুষের যদি শিক্ষা না জোটে, ভারতবর্ষের ঠিক অভাবটা কোথায় আমাকে জানতে হবে। সেই জানবার জন্য তিনি সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন। ভারতের গরিব গুরব, অনাথ আতুর দরিদ্র, তাদের দুঃখে তিনি দুঃখী হয়েছেন। তাদের দুঃখে দুঃখী হওয়ার জন্য, ভারতবর্ষকে জাগানোর জন্য তিনি দেখলেন যে ওই যে বিশ্ব ধর্ম মহাসভা হচ্ছে আমেরিকার চিকাগো শহরে, সেখানে আমাকে যেতে হবে। কত কষ্ট করে তিনি সেখানে গেলেন। সেখানে যখন গেলেন, তার গায়ে তেমন ভালো মোটা শীতের কাপড় চোপড় নেই, কিন্তু সেখানে প্রচন্ড ঠান্ডা, বরফ পড়ছে। তার মধ্যে তো তিনি যখন গেলেন, সেই মরে যাওয়ার মতন অবস্থা, অত ঠান্ডায়। তিনি কি করলেন? একটা মালগাড়ির কামরা পড়েছিল, তার মধ্যে ঢুকে কোনো রকমে শীতের মধ্যে বাঁচলেন। তারপরে পরদিন সকালে দেখছেন খাবার নাই পেটে কিছু, আর এখানে কোথাও কিছু চিনি না, জানি না। কিন্তু তার সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবও অদৃশ্যভাবে তার সঙ্গে সঙ্গে ছিলেন এবং তিনি রক্ষা করলেন। আমেরিকার মানুষরা অচেনা হলেও স্বামীজিকে খুব আদর করে কাছে ডেকে নিলেন, তাকে ধর্মসভায় যাবার সব ব্যবস্থা করে দিলেন এবং তিনি খুব বিখ্যাত মানুষ হয়ে গেলেন আমেরিকায়। তারপরে সেই আমেরিকাতে গিয়ে তিনি যে এত বিখ্যাত হলেন, এত লোক তাকে ভালোবাসলেন, কিন্তু তবুও তিনি রাত্রে শুয়ে ঘুমোতে পারছেন না। কেন ঘুমোতে পারছেন না? তাকে সুন্দর বিছানা দেওয়া হয়েছে, সে মোটা গদিওয়ালা বিছানা দেওয়া হয়েছে, ধবধবে সাদা বিছানা, তার মধ্যে শুয়ে তিনি ঘুমোতে পারছেন না। তিনি কাঁদতে কাঁদতে মেঝেতে পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে মেঝেতে পড়ে মাথা গুজে সেখানে কাঁদছেন। কেন কাঁদছেন? বলছেন, মা, আমি তো এই চাইনি। আমি চেয়েছিলাম আমার দেশের মানুষ যাতে দুমুঠো পেট ভরে খেতে পায়, আমার দেশের মানুষ যাতে ঠিক ঠিক মতো শিক্ষা পায়, আমার দেশের মানুষ যাতে স্বাধীন হতে পারে, তার ব্যবস্থা তুমি করে দাও। আমার দেশের মানুষ এত কষ্ট পাচ্ছে, আর আমি এখানে এত সুখে থাকতে পারবো না, তুমি আমাকে তার ব্যবস্থা করে দাও। মা তাকে সেই ব্যবস্থা করে দিয়েছিলেন এবং তিনি পরবর্তীকালে এই ভারতবর্ষকে জাগিয়ে উঠিয়েছিলেন। এই ভারতবর্ষ, এই যে আজকে আমরা দেখছি যে আমাদের ঘরে ঘরে মেয়েরা বোনেরা সব স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। স্কুলে কলেজে ছেলেদের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যা বেশি। কিন্তু আজ থেকে 100-150 বছর আগে কিন্তু আমাদের দেশের মেয়েরা প্রায় স্কুলে যেতই না। কেন যেত না স্কুলে? তারও আগে আমাদের দেশ ছিল দীর্ঘদিন মুসলমান শাসনে, তারপরে আসলো ইংরেজ শাসনে। তা মুসলমান শাসনের আসার আগেও, অনেক আগে, মানে 1000 বছর আগে কিন্তু আমাদের দেশের মেয়েরা কিছু কিছু পড়াশোনা করতেন। তোমরা বড় হলে জানতে পারবে, প্রাচীন ভারতে গার্গী, মৈত্রেয়ী, লীলাবতী, এরকম অনেকে বড় বড় মেয়েরা ছিলেন যারা খুব ভালো লেখাপড়া জানতেন, বেদ উপনিষদ পাঠ করতেন। কিন্তু পরবর্তীকালে যখন মুসলমানরা এলেন এদেশে আসার পরে মুসলমানরা করলেন কি, এই দেশের মেয়েদেরকে ধরে ধরে নিয়ে চলে যেতে শুরু করলো, অত্যাচার শুরু করলো। তখন মেয়েদেরকে রক্ষা করার জন্য মেয়েদের মায়েরা করলো কি, ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল, মেয়েদেরকে ঘরে আটকে রাখলো। ঘর থেকে বেরোলে তো মুসলমানরা ধরে নিয়ে যাবে। সেই থেকে মুসলমানদের এই হাত থেকে বাঁচার জন্য মেয়েরা ঘরের মধ্যে বন্দী হয়ে রইল এবং তাদের অল্প বয়সে, ছোট ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো। আরো অনেক রকম মেয়েদের মধ্যে কষ্ট হতো, কিন্তু মেয়েরা লেখাপড়া জানতো না। স্বামীজি দেখলেন এই দেশের দুটো মহাপাপ। একটা মহাপাপ হচ্ছে এই যে মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখা, লেখাপড়া শিখতে না দেওয়া। স্বামীজি চাইলেন যে মেয়েদেরকে ঘর থেকে বার করতে হবে এবং মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এবং স্বামীজি সারা ভারতবর্ষে জুড়ে ডাক দিলেন। সেই ডাকে সাড়া দিলেন আরো অনেক মনীষীরা, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও,
তখন থেকে কাজ শুরু করে দিয়েছিলেন, রাজা রামমোহন রায় কাজ শুরু করেছিলেন, এরকম আরো অনেকে করেছে, তোমরা বড় হলে আরো জানতে পারবে। কিন্তু প্রধানত সমস্ত দেশটাকে একসঙ্গে জাগিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাতেই ঘরে ঘরে মেয়েরা সব লেখাপড়া শেখার জন্য বেরিয়ে পড়লো। বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে স্কুল তৈরি হলো। স্বামীজি বিদেশ থেকে নিয়ে আসলেন ভগিনী নিবেদিতাকে, তিনি স্কুল তৈরি করলেন। তখনকার দিনের মায়েরা তো মেয়েদের বাড়ি ঘর থেকে বের হতেই দিতেন না, তা নিবেদিতা গিয়ে জোর করে ঘর থেকে বের করে করে নিয়ে এসে মেয়েদেরকে স্কুলে ভর্তি করিয়ে তাদের লেখাপড়া শেখানোর দায়িত্ব নিলেন। এইভাবে স্বামীজি সেই নারী জাগরণ ঘটালেন। স্বামীজি দেখলেন এদেশের আরেকটি পাপ কি, জাত জাত করে গরিব মানুষদের উপরে অত্যাচার করা, তাদের মধ্যে ঝগড়া বিভেদ ঢুকিয়ে দেওয়া। এদেশের মানুষরা, বড় লোকেরা দেখলো যে গরিব মানুষরা যদি মিলেমিশে থাকে তাহলে তো একসঙ্গে ওরা থেকে ওরা আমাদের বিরুদ্ধে চলে যাবে, আমরা তো ওদের দিয়ে যা খুশি তাই করাতে পারবো না। তাই ওরা ঠিক করলো কি, গরিব মানুষদের মধ্যে জাত ঢুকিয়ে দিল অনেক, তুই ছোট জাত, তুই ছোট জাত, তুই এই জাত, তুই ওই জাত, আর যাতে ওরা মিলেমিশে না থাকতে পারে। এইভাবে জাত নিয়ে আমাদের দেশে বিভেদ গোড়া থেকে। স্বামীজি দেখলেন এই জাতের বিভেদটাকে এই দেশ থেকে তুলতে হবে। সব মানুষ এক, সব মানুষের মধ্যে ভগবান আছেন, সব মানুষের মধ্যে ভগবান আছেন। স্বামীজি এই কথাটি কার কাছ থেকে জানলেন? প্রথম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে, শ্রীমা সারদা দেবীর কাছ থেকে। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী, এদের আশীর্বাদ স্বামীজির ওপরে ছিলেন। স্বামীজি সেই আশীর্বাদ নিয়ে তিনি শুরু করলেন ভারতবর্ষ গঠনের কার্য। ভারতবর্ষ তিনি সুন্দর করে গঠন করলেন। সারা ভারতবর্ষ ব্যাপী তিনি ডাক দিলেন দুটো ডাক, একটা হচ্ছে নারী জাগরণ আর দুই হচ্ছে শূদ্র জাগরণ। তিনি বললেন যে হে ভারত গঠনের কর্মীগণ, আমি তোমাদের প্রণাম জানাই। তিনি দেখলেন যে ভারতবর্ষের যে খেটে খাওয়া মানুষগুলো, বেশিরভাগই তো কৃষক, খেটে খাওয়া গরিব ঘরের কৃষকরা, তারা কষ্ট করে এত ফসল তৈরি করছে, এত কিছু করছে, কিন্তু তাদের পেটে দুমুঠো অন্ন জোটে না। স্বামীজি সকলকে নিয়ে এক হয়ে সুন্দর ভারতবর্ষ গঠন করার ডাক দিলেন। তাই তো আজ এই সুন্দর আমাদের ভারতবর্ষ। আর ঘরে ঘরে আমাদের সারা ভারতবর্ষের ঘরে ঘরে তিনি শিক্ষার আলো পৌঁছে দিলেন। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমাদের দেশ এত সুন্দর হয়েছে। আজকে আমাদের দেশে এবং বাইরের দেশে মিলে কত এইরকম আছে, এই ইছাপুরের মতো আরো অনেক আছে, 250-র ওপরে আছে বেলুড় মঠের শাখা, এছাড়া আরো ছোট ছোট আশ্রম আছে, আরো প্রাইভেট আশ্রম আছে অনেক। সমস্ত জায়গায় তোমাদের মতো এরকম গদাধর অভ্যুদয় প্রকল্প আর অন্যান্য প্রকল্পের ছাত্রছাত্রীরা সবাই লেখাপড়া শিখছেন। আজকের এই যুব দিবসে সারা ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন জায়গায়ও স্বামীজির এই জন্মদিন 12ই জানুয়ারি পালন করা হচ্ছে। কেন করা হচ্ছে? স্বামীজি আমাদের আদর্শ। স্বামীজি আমাদেরকে কি শিখিয়ে গেলেন? একটা দেশ কিভাবে জেগে উঠবে, একটা জাতি কিভাবে জেগে উঠবে। স্বামীজি কি বললেন? স্বামীজি বলেন আগে নিজে ভালো হও এবং অপরকে ভালো করো, বি অ্যান্ড মেক। আমাদের প্রত্যেককে এই প্রতিজ্ঞা নিতে হবে, আজকের দিনে এই প্রতিজ্ঞা করতে হবে যে আমরা সকলে ভালো হব এবং অপরের ভালো করব। আমরা সকলে ভালো হব, ভালো করব। আর আমাদের ঘরের এই যে বোনেদের, মেয়েদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, স্বামীজি যে নারী জাগরণের ডাক দিয়েছিলেন সেই নারী জাগরণের ডাকে এগিয়ে যাব। কিন্তু স্বামীজি এটাও জানতেন যে এই যে পশ্চিমের মতো আমাদের দেশের মেয়েরা নারী জাগরণে এগিয়ে যে তারা কারিগরি বিদ্যায় অনেক পারদর্শী হবে, বিজ্ঞান অনেক শিখবে, এরোপ্লেন চালানো শিখবে, রেলগাড়ি চালানো শিখবে, অনেক বড় বড় কাজ শিখবে, বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, অনেক কিছু হবে। কিন্তু তারা যদি ভারতবর্ষের একটা জাতীয় আদর্শ আছে সেই আদর্শটাকে ভুলে যায় তাহলে তারা মানুষ হবে না। আমরা অনেক বড় বড় পণ্ডিত হতে পারি, কিন্তু আমরা যদি মানুষ না হই, মানুষ হতে গেলে কি করতে হবে? স্বামীজি বলছেন হে ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী। আমাদের দেশে নারী জাতির আদর্শ কি? সীতা সাবিত্রী দময়ন্তী। তোমরা সকালবেলা বললে স্বদেশ মন্ত্রে, আমাদের দেশের মেয়েদের কেমন হতে হবে তাহলে? সীতার মতো, সাবিত্রীর মতো, দময়ন্তীর মতো। সীতা সম্বন্ধে তোমরা জানো নিশ্চয়ই, সীতা কে ছিলেন?
সীতা, সাবিত্রী, দমন, এই তিনজনের মধ্যে মিল কি? তিনজনেই ছিলেন পবিত্র। আমাদেরও তাই সকলকে পবিত্র থাকতে হবে। স্বামীজি বলছেন মানুষ হতে গেলে প্রথমেই আমাদের কি দরকার? পবিত্র হওয়া। এই পবিত্রতার শক্তিতে বিশ্বাস, সততার শক্তিতে বিশ্বাস, সাধুতার শক্তিতে বিশ্বাস। কিরকম? যে আমি পবিত্র, আমি সর্বদা সৎ পথে থাকবো, আমি কখনো মিথ্যা কথা বলবো না, আমি কখনো কারো ক্ষতি করব না, আমি সকলের সঙ্গে মিলেমিশে থাকবো, আমি কখনো অপরের জিনিস চুরি করব না, আমি কাউকে অসম্মান করব না। এই নিজের ওপরে নিজের বিশ্বাস, এই সাধুতার শক্তিতে যদি আমাদের বিশ্বাস থাকে, আমাদের যদি এই পবিত্রতার শক্তিতে বিশ্বাস থাকে, এই সততার শক্তিতে বিশ্বাস থাকে, তাহলেই আমরা বড় হতে পারবো। আর এগুলি যদি আমাদের না থাকে, আমরা অনেক পণ্ডিত হলাম, অনেক লেখাপড়া শিখলাম, MA BA অনেক পাস টাস করলাম, অনেক বড় টাকা করলাম, অনেক কিছু করলাম, গাড়ি বাড়ি করলাম, কিন্তু আমি মানুষ হতে পারবো না। আমি যদি মানুষকে ভালো না বাসি, আমি যদি অপরের দুঃখে দুঃখী না হই, অপরের সুখে আনন্দ লাভ না করি, তাহলে আমি মানুষ হতে পারবো না। শ্রীমা সারদা দেবী কে বলছেন? যার ভেতরে দয়া না আছে সে কি আবার মানুষ? তাহলে আমাদের মধ্যে দয়া গুণ আনতে হবে। কেমন? আমার আশেপাশে কত গরিব মানুষ আছে, অনাথ, আতুর, দরিদ্র আছে। আমি যেমন লেখাপড়া শিখে বড় হচ্ছি, আমাকে দেখতে হবে আমার পাশের বাড়ির যে গরিব ছেলেটি লেখাপড়া শিখতে পারছে না, তাকে সাহায্য করতে হবে। আমার পাশের বাড়ির যে মানুষটি অসহায় হয়ে আছে, শরীর খারাপ হয়ে পড়ছে, তার যাতে চিকিৎসা হয় তার ব্যবস্থা আমাকে করতে হবে। যত আমরা বড় হব, নিজে যেমন বড় হব, অপরকেও বড় হতে সাহায্য করতে হবে। আর কোনো ব্যাপারে আমি ভয় পাবো না। তার কারণ আমি হলাম স্বামীজির সন্তান, স্বামীজিকে আমি আদর্শ করেছি, স্বামীজি আমার হৃদয়ে আছে, যে কোনো ব্যাপারে স্বামীজি আমাকে সাহস দেবেন। স্বামীজি বলছেন অভি অভি, অর্থাৎ সাহসী হও, সাহসী হও, বলবান হও, এগিয়ে যাও, বীর্যবান হও। যে যেখানে জীবনে আছি সেখান থেকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে ধর্ম। আমাদের প্রত্যেককে জানতে হবে আজকের দিনে আমি যেখানে আছি, কালকে যেন তার থেকে আর একটু এগিয়ে যাই। কিভাবে এগিয়ে যেতে পারি আমরা? আমাদের প্রত্যেকটা দিনকে কাজে লাগাতে হবে, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। এই যে মহারাজ বলছিলেন শৃঙ্খলা পরায়ণ হওয়ার কথা, ডিসিপ্লিনড হওয়ার কথা। আমাদের প্রত্যেক কাজে ডিসিপ্লিনড হতে হবে, শৃঙ্খলা পরায়ণ হতে হবে, এবং আমাদের সময়ের মূল্য দিতে হবে। সময়ের মূল্য যদি না দেই, আর একটা কি করতে হবে? যখন যে কাজটি করছি মন দিয়ে করতে হবে। এখন আমি এখানে বসে শুনছি, মহারাজ কি বলছেন শুনছি, মন দিয়ে শুনতে হবে। আমি কিন্তু মুখগুলো দেখলেই বুঝতে পারছি কে মন দিয়ে শুনছে, কে শুনছে না। মন দিয়ে শোনো। তোমাদের তো আগেই বলেছি যে যে বাইরে যাওয়ার আগে যাও, এখন আর কেউ বাইরে যেতে পারবে না। মন দিয়ে শোনো, পরে যদি কিছু না বুঝতে পারো আমাকে পরে প্রশ্ন করবে, আমি উত্তর দেব। তাহলে আমাদেরকে কি ভালো হতে গেলে কি কি হবে? এখন থেকে কি কি বললাম? কে বলবে? একদিন উঠে দাঁড়িয়ে বলো দেখি। এক, প্রথমে নিজের ওপরে বিশ্বাস। দুই, নিজেকে শ্রদ্ধা, বাবা মাকে শ্রদ্ধা, বড়দের শ্রদ্ধা। আর তিন হচ্ছে দায়িত্ব পরায়ণ হওয়া, কর্তব্য পরায়ণ হওয়া। আমি বড় হচ্ছি, আমাকে বড় হওয়ার পেছনে কার কার অবদান আছে? প্রথম অবদান আমার মা বাবার অবদান, তারপরের অবদান আমার গ্রামের মানুষের অবদান, গরিব মানুষদের অবদান। কেন অবদান বলে দিয়েছি, হ্যাঁ বুঝতে পেরেছো সবাই? তাদের প্রতি আমার একটা কর্তব্য আছে, এই কর্তব্য পালন আমাকে করতে হবে। জীবন থেকে পালিয়ে যাওয়াটা না, আমাকে কর্তব্য পালন করতে, মানুষকে ভালোবাসতে হবে। আমি যদি মানুষকে ভালোবাসতে পারি, মানুষের জন্য কিছু করতে পারি, তাহলে মানুষও আমাকে ভালোবাসবে। পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে ভালোবাসবে, সেদিনই তো হবে ঠিক ঠিক জীবন। হ্যাঁ, দেখো একটা ছেলে যখন জন্মগ্রহণ করে, একটা ছেলে বা মেয়ে যখন জন্মগ্রহণ করে, তখন কে কাঁদে? কে কাঁদে আর কে আনন্দ করে? একটা ছেলে বা মেয়ে যখন জন্মগ্রহণ করে, তখন সেই ছেলেটা বা মেয়েটা কাঁদে না? কেঁদে ওঠে না? প্রথম কেমন কেমন বলে কাঁদে? একা একা এরকম বলে কাঁদে না? কেঁদে ওঠে তো। কেঁদে কি বলে? বলে কোথায় এলাম, এ কোথায় এলাম, বেশ তো ভালোই ছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, বেশ আরামে ছিলাম, এ কোথায় এলাম, ধপাস করে পড়লাম। হ্যাঁ, কিন্তু আর সবাই তাকে ঘিরে কি করে? আনন্দ করে। আনন্দ করে না?
যে ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে আনন্দ করে, মিষ্টি মুখ করে, তারপরে উলুধ্বনি দেয়, শঙ্খধ্বনি দেয়, তাই না? কিন্তু সেই মানুষটা যখন দীর্ঘদিন এই পৃথিবীতে থাকে, তারপরে যেদিন মরে যায়, বুড়ো হলে মরে যায় তো, সেদিনের ছোট্ট শিশুটা একদিন মরে যায় বুড়ো হয়ে, সেদিন কে কাঁদে? সেদিন কে কাঁদে? সেদিনও সেই লোকটাই কাঁদে। সেই লোকটা কাঁদে না? আর তাকে ঘিরে সবাই কি করে? কাঁদে? কেউ কাঁদে না, কেউ কাঁদে না। কেন কাঁদে না? বলে বুড়োটা জ্বালাচ্ছে বড়, বুড়িটা বড় জ্বালাচ্ছে, কবে মরবে এই বলে না। যখন মরে তখন ভাবে যাক বাঁচা গেল, তাই তো? বাড়িতে মাত্র দুটো ঘর, বুড়ো বা বুড়ির ছেলে ভাবে যে একটা ঘর, বুড়ো বা বুড়ি যদি মরতো তাহলে ঘরটা ফাঁকা হতো, আমি আমার ছেলেটার বিয়ে দিতাম। বুড়ো বুড়ি মরছে না, ঘরটা ফাঁকা হচ্ছে না, তো বিয়ে দিতে পারছি না, এই আপদ, মরলে বাঁচি। কেন এরকম ভাবে? যেহেতু বুড়ো বুড়ি তেমন ভাবে তার ছেলে মেয়েকে মানুষ করতে পারেনি, তাই তো? তাহলে আমাদেরকে প্রথমে কি হতে হবে? মানুষের মতো মানুষ হতে হবে, তারপরে ছেলে মেয়েদেরও মানুষ করতে হবে। তারপরে যেদিন বুড়ো হয়ে চলে যাব সেদিন আনন্দ করে চলে যেতে পারবো। যেদিন চলে যাব সেদিনকে দেখা যাবে কি আমি একা আনন্দ করতে করতে যাচ্ছি, আমি একা আনন্দ করতে করতে যাচ্ছি, আর সবাই আমাকে ঘিরে কাঁদছে। যেমন স্বামীজি যেদিন চলে গেলেন, স্বামীজি কত বছর বয়সে চলে গেলেন? মাত্র 39 বছর বয়সে। কিন্তু দেখো তাকে পৃথিবীর মানুষ এত ভালোবাসতেন। স্বামীজি যেদিন চলে গেলেন সারা পৃথিবীর মানুষ সেদিন কাঁদলেন। আজও স্বামীজির জন্য কাঁদেন, আজও বুদ্ধদেবের জন্য লোক কাঁদেন, আজও যীশু খ্রিস্টের জন্য লোক কাঁদেন, যে সত্যিই একজন ভালো মানুষ ছিল। আজও শ্রীরামকৃষ্ণ দেবের জন্য মানুষ কাঁদেন, কাঁদেন না? তারা আজও যেন আমাদের মধ্যে বেঁচে আছেন, বেঁচে আছেন না আমাদের মধ্যে? তারা যেন আজও, স্বামীজি যেন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, স্বামীজিকে আমরা আদর্শ করছি। আমাদেরও এইরকম মানুষ হতে হবে যে ছোটবেলাতে কি করতে হবে? ছোটবেলাতে আমাদের নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আর কি করতে হবে? সেই একই কথা, নিজেকে শ্রদ্ধা করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, আর সময়ের মূল্য দিতে হবে। আমি যদি সময়ের মূল্য না দেই, আমি যদি নিজেকে শ্রদ্ধা না করি, নিজের ওপর বিশ্বাস না করি, তাহলে আমি বড় হতে পারবো না। আর ওই অন্য মানুষরা দেখো, লাখ লাখ কোটি কোটি মানুষ জন্মগ্রহণ করছে, আর সারা জীবন ধরে কষ্ট করছে আর মরে যাচ্ছে। তুমি বলো সবাই কি কষ্ট করে? না, সবাই কষ্ট করে না, অনেকে সুখে থাকে। কারা সুখে থাকে আর কারা কষ্ট করে? যারা ছোটবেলাটায় লেখাপড়া মন দিয়ে করে, একই সঙ্গে ধরো পড়ছে, এই তোমার বাবা, ওর বাবা, এর বাবা, সবাই ধরো একই স্কুলে পড়তো, কিন্তু কারো বাবা আজকে ডাক্তার, কারো বাবা ইঞ্জিনিয়ার, কারো বাবা হয়তো জমিতে কাজ করছে, অনেক কষ্ট করে পয়সা আয় করছে, করছে না? যে ডাক্তার ইঞ্জিনিয়ার তাকে যত বেশি কষ্ট করতে হয় না যে জমিতে কাজ করে, সে তাকে বেশি কষ্ট করতে হয়। তাহলে কেন সে এখন অল্প কষ্ট করে বেশি পয়সা আয় করছে? সে ছোটবেলায় লেখাপড়াটা খুব ভালো করে শিখেছিল। ছোটবেলাটা হচ্ছে আমাদের এমন একটা সময়, দেখো একটা ছেলে বা মেয়ে কত বছর লেখাপড়া করে? 5 বছর বয়সে স্কুলে ভর্তি হয়, ধরো 5 বছর 6 বছর বয়সে, আর ধরো 21-22 বছর পর্যন্ত খুব বেশি লেখাপড়া করে, হ্যাঁ, 15-16 বছর তাহলে পড়াশোনা করে। কিন্তু সারা জীবন যে যত এই লেখাপড়াটা ভালো করে করে, লেখাপড়াটা ভালো করে করে, সে তত কি সারা জীবন খুব সুখে থাকতে পারে, আনন্দে থাকতে পারে, আর সে আবার অপরেরও ভালো করতে পারে। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? স্বামীজি বলছেন কি, আগে নিজেকে ভালো হতে হবে, আর তারপরে অপরের ভালো করতে হবে। না করতে পারলে আমাদের জীবনটা বৃথা হয়ে যাবে, তাই তো? এইবার তার জন্য কি দরকার? আমাদের প্রথমে সময়ের মূল্য দেওয়ার দরকার। সময়ের মূল্য যদি না দেই, দেখো কালকের দিনটা যেমন চলে গেছে, আর সেই দিনটা আসবে? আজকের দিনটা চলে যাচ্ছে, এই দিনটা আর আসবে? আসবে না। তাহলে একটা ছোট্ট গল্প শুনো। তোমাদের মতন একটি ছোট ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তার বাবা তাকে খুশি হয়ে একটা খুব ভালো সন্দেশ খেতে দিল। তা সন্দেশটা সে খাচ্ছে, তোমাদেরকে যদি দেওয়া হয় খাবে তো, আনন্দ করবে তো? ছেলেটাও তো খেতে খেতে আনন্দ করার কথা, কিন্তু ছেলেটা খেতে খেতে কাঁদছে। কেন কাঁদছে কে বলতে পারবে? কেউ বলতে পারবে কেন কাঁদছে? যে ঠিক ঠিক বলতে পারবে তাকে আমি একটা সন্দেশ খাওয়াবো।
তাকে যখন তার বাবা জিজ্ঞাসা করলো, কেন রে কাঁদছিস কেন, সে সন্দেশটা খেতে খেতে বলছে শেষ হয়ে যাচ্ছে, যে সন্দেশটা যত খাচ্ছে তত কি শেষ হয়ে যাচ্ছে। দেখো ছেলেটার কত বুদ্ধি, ভালো জিনিস কিন্তু বেশি দিন বেশিক্ষণ থাকে না, সন্দেশটা শেষ হয়ে যাচ্ছে। তেমন আমাদের এই যে সুন্দর জীবনটা, ছাত্র জীবনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যদি আমরা ছাত্র জীবনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত ঠিক ঠিক মতো কাজে না লাগাই, ঠিক ঠিক মতো যদি স্বামীজির কথাগুলো মেনে না চলি, রোজ ঠিক মতো পড়াশোনা করা, যা কিছু করা, যখনকার যে কাজটা মন দিয়ে করা ঠিক মতো না করি, তাহলে আমাদেরও জীবন একদিন শেষ হয়ে যাবে। এই দেখো তোমাদের মতো আমরাও একদিন স্কুলে পড়তাম, হ্যাঁ, এখন আমাদের মনে হয় যে আবারও যদি স্কুলে পড়তে পারতাম, না আর কি আমাদের কেউ স্কুলে ভর্তি নেবে? তোমাদেরও মতন যারা একটু বড় হয়ে যাবে তাদের কি কেউ আর স্কুলে ভর্তি নেবে? এখানে যখন 6 থেকে 7 উঠে যাবে তখন কি আর কেউ গদাধর অভ্যুদয় প্রকল্প আসতে পারবে? পারবে না। তাই এখন যে কটা দিন আছো খুব ভালো করে শিখে নাও, সমস্ত কিছু ভালো করে শেখো। শেখার পরে তারপরে যাতে তুমি বড় হলে আবার তুমি এইখানে শিক্ষক হয়ে আসতে পারো। আরো বড় স্কুল আছে রামকৃষ্ণ মিশনের, ওই নরেন্দ্রপুর আছে, আরো অনেক বড় বড় স্কুল আছে না, সেই সব জায়গায় যেতে পারো, শিক্ষক হয়ে যেতে পারবে, দরকারে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, মহারাজ হতে পারবে। তার জন্য তোমার প্রথম কর্তব্য কি? লেখাপড়াটা মন দিয়ে শেখা, আর কি সময়ের মূল্য দেওয়া, যখন যে সময় যে কাজটা মন দিয়ে করা, সময়ে নষ্ট না করা। দেখো আমাদের দুটো সম্পদ আছে, একটা হচ্ছে শরীর আর একটা হচ্ছে মন। শরীরকে যেমন সুস্থ রাখতে হয়, শরীরকে সুস্থ রাখতে গেলে কি করতে হয়? ভালো ভালো জিনিস খেতে হয়। ভালো ভালো জিনিস বলতে কি? তেলে ভাজা, সন্দেশ, বেগুনি, মাংস, এইসব না। মাংস খাবো কিন্তু কম করে খাবো, বেশি তেল মশলা পেঁয়াজ রসুন দিয়ে খাবো না, আর একবারে বেশি খাবো না। যে যে জিনিসগুলো খেলে আমার ভালোভাবে হজম হয় সেই জিনিসগুলো পেট ভরে খেতে হয়, আর সময়ে খেতে হয়। রোজ যে সময়ে খাবো, শুধু খাওয়া বলে কাজ না, যে কোনো কাজ রোজ যে সময়ে করি ঠিক সেই সময় করতে হয়। ঘুম থেকে ওঠা, রোজ যে সময় উঠি সেই সময় উঠতে হয়। রোজ ঘুম থেকে উঠে তারপরে কি করতে হয়? ব্যায়াম করতে হয়। রোজ ব্যায়াম করতে, কে কে তোমরা ব্যায়াম করো হাত তোলো দেখি। রোজ সকালে ব্যায়াম করবে, ব্যায়াম করতে হবে। ব্যায়াম না করলে শরীর ভালো হবে না। তাহলে শরীর ভালো হয় কি করলে? ভালো ভালো খাবার, সহজে হজম হয় এরকম খাবার খেতে হবে, জল খেতে হবে বেশি করে, আর কি করতে হবে? ব্যায়াম করতে হবে, খেলাধুলা করতে হবে, এইগুলো করতে হবে। এইগুলো হচ্ছে শরীরের খাদ্য, শরীরের ব্যায়াম, এগুলি করা। আর আরেকটা কি বললাম আমাদের মূল্যবান জিনিস? শরীর ছাড়া আরেকটা মূল্যবান জিনিস কি? মন। যেমন শরীরকে আমরা খেতে দিই, তেমন মনকেও খেতে দিতে হয়। মনকে কেমন করে খেতে দেয়? রোজ ভালো ভালো কিছু পড়া, মুখস্থ করা, রোজ ভালো কথা কিছু শোনা, যে কথাগুলো শুনলাম সেই কথাগুলো আবার মনে করা। এই আজকে যে সারাদিন যা কিছু শুনলে, মহারাজরা যা বলেছেন, আমি যা বলছি, এইগুলো সন্ধ্যার পরে আবার একটা খাতা পেন নিয়ে বসবে, বসে একটু একটু করে লিখে রাখবে। দেখি কার লেখাটা ভালো হয়, যা পারো লিখবে, কোনো ভয় পাবে না। বানান ভুল হোক যাই হোক আমি ঠিক করে দেবো, তোমার লিখবে তো, লিখে পরে আমাকে দেখাবে। যার লেখা ভালো হবে এরকম 10 জন, প্রথম 1 থেকে 10 জনকে প্রাইজ দেওয়া হবে, বলে দিলাম, ঠিক আছে? একটু মনে করে করে লিখবে। যেখানে যা কিছু ভালো শোনা হয়, ভালো জিনিস দেখা হয়, তাই কিছু আবার মনে করতে হয়। মনকে যত তুমি কাজে লাগাবে তত আরো আসলে মনে থাকবে। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কটা মন ছিল? একটা না দুটো না 100টা? 100টা মন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। স্বামী বিবেকানন্দের কটা মন ছিল? একটা। আমাদের কটা মন? দেখো তাহলে ওনারা যদি পারে, রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে কত কবিতা, কত গল্প, কত উপন্যাস, কত কিছু লিখেছেন। স্বামীজি সারা জীবন ধরে কত কিছু করেছেন, তাহলে আমরা পারবো না কেন? আমাদেরও পারতে হবে। আমাদের মধ্যেই কেউ চাইলে আইনস্টাইনের মতো বিজ্ঞানী, নিউটনের মতো বিজ্ঞানী, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লেখক, কবি, স্বামীজির মতো মানুষ আমরাও হতে পারবো। আমাদেরকে তার জন্য কি দরকার? তাহলে কি দরকার? সময়ের অপচয় না করা।
যখন যে কাজ সেই কাজ মন দিয়ে করা। আর এই ছাত্র জীবনটা একদিন শেষ হয়ে যাবে, তাই ছাত্র জীবনটাকে যতটা পারি শিখবো, কাজে লাগাবো, তাহলেই হবে আমাদের জীবনের সার্থকতা। এইভাবে আমাদের, তার জন্য কি দরকার? আমার নিজের ওপরে বিশ্বাস। কখনো মনে হবে যে দূর এত করতে পারবো না, ঘুম পাবে না, নিজেকে নিজে বলো ঘুম পেলে হবে না, অলসতা আনলে হবে না, কুড়ে আমি হব না, আমি পারবো, কাজ করব, পরিশ্রম করব, আমি বড় হব, মানুষ হব। দেখো আমার বাবা কত কষ্ট করে, মা কত কষ্ট করেন, কিন্তু আমার বাবা মা খুব ভালো, সৎ, চরিত্রবান। আমিও বাবার মতো সৎ হব, মায়ের মতো মানুষ হব। আর বাবা মা আমাকে দিয়ে চাই কি আমি বড় মানুষ হই, ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার হই, মাস্টার হই, আমিও ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা মাস্টার হব। তাই আমার কি দরকার? জীবনে যখন যে কাজটা মন দিয়ে করব, সময় নষ্ট করব না। এইভাবে আমাকে সর্বদা মা বাবার কথা মন দিয়ে শুনতে হবে। আমি এমন কোনো বন্ধুর সঙ্গে মেলামেশা করব না যেটা আমার বাবা মা চায় না। ধরো স্কুলে গেলে কোনো বন্ধু বলল, এই চল আজকে ক্লাস করতে হবে না, পালিয়ে যাই, গিয়ে অমুক বাগানে গিয়ে পেয়ারা চুরি করে খাই, আম চুরি করে খাই, তুমি যাবে, করবে? তাহলে একটা ঘটনা শোনো। আমাদের ছোটবেলায় এক বন্ধু ছিল, তার নামটা ছিল অঞ্জন কর্মকার। এই বন্ধু শোনো, জিজ্ঞেস করবো কিন্তু, সে না খুব ভালো, যখন ক্লাস 10-এ পড়ে তখনকার ঘটনা, সে খুব ভালো ফুটবল গোলকিপার ছিল, খুব ভালো গোলকিপার ছিল। তখন থেকে সে ডিস্ট্রিক্টে খেলতে যেত, কলকাতার মাঠেও 2-1বার খেলেছে। তা সেই ছেলেটি 10-এ পড়ছে তখন, দুপুরের দিনে, এই গরমকালের দুপুরে টিফিনের সময় বন্ধুরা হঠাৎ বলল, অঞ্জন চল ওই কাছেই ব্রাদার বাগান আছে, বড় একটা বাগান আছে, নারকেল বাগান, সেখানে যাই, ডাব পেরে খাবো, নারকেল পেরে খাবো। অঞ্জন গাছে উঠতে পারত, সব কাজে ওস্তাদ ছিল। তা সে বন্ধুদের সঙ্গে চলে গেল, বন্ধুরা গিয়ে তারা নিচে রইল আর ওকে গাছে তুলে দিল। ও করলো ওই দুপুরে গাছের ডগায়, বড় গাছ, উপরে উঠে গেল। যেই না গাছের উপরে উঠে গেল, গিয়ে ওই এক কাঁদি ডাব এরকম নিচে ফেলতে যাবে, সেই সময় সেই বাড়ির যে পাহারা দেয় সে টের পেয়ে গেল। সে যখন চিৎকার করে উঠলো, আর ও তখন ডাব ফেলতে গিয়ে ভয় পেয়ে ডাবের সঙ্গে নিজেও পড়ে গেল। নিজে পড়ে গিয়ে তার দুটো হাত, এইখান থেকে দুটো হাতই ভেঙে গেল, দুটো হাতে এখান থেকে ভেঙে গেল, বাদ হয়ে গেল। পরে আমরা শুনলাম যে তার নতুন হাত লাগানোর জন্য বড় অনুষ্ঠান হবে, অনুপ জালোটা তখনকার দিনের বড় গায়ক, তাকে নিয়ে আসা হবে, যত টাকা উঠবে সেই টাকা দিয়ে তার হাত লাগানো হবে। সে কয়েক লাখ টাকা, প্রচুর টাকা উঠলো, সে অনুষ্ঠান হলো, প্রচুর টাকা উঠলো, তার হাত কিন্তু আর লাগানো হলো না, আজও তার হাত লাগানো হলো না। তাই একটা বাংলায় কথা আছে, তোমার যদি মাথা ফাটে তোমাকেই চুন জোগাড় করতে হবে। তার মানে তোমাকে নিজের ভালো নিজেকে বুঝতে হবে। তুমি অন্যদের সঙ্গে হুটোপাটি করে তুমি বিপদে পড়তে পারো, কিন্তু সেই বিপদ থেকে তখন বাঁচানোর জন্য কিন্তু কেউ থাকবে না, তোমাকেই বাঁচতে হবে। তাই যখন যে কাজ করব, আমরা সেই ছোটবেলা একটা পড়েছি না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেই রকম করতে হবে। আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা যেন আমারও যেন ক্ষতি না হয়, অন্যেরও যেন ক্ষতি না করি, এই কথা ভেবে যে কোনো সময় যে কোনো কাজ করতে হবে। আর বাবা মায়ের কথা সবসময় মনে করতে হবে, আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটার খবরটা পেলে আমার বাবা কি খুশি হবে, আমার মা কি খুশি হবে? আমি যদি চুরি করি, চুরি করে ধরা পড়ি, আমার বাবা মা খুশি হবে? হ্যাঁ? তাই যে কোনো সময় যে কোনো খারাপ কাজ করার আগে ভাবতে হবে, যে কোনো কিছু করার আগে ভাবতে হবে। তাহলে আমি 3টে কথা বলেছিলাম, স্বামীজির 3টে কথা, কি কি বলেছি কে বলতে পারবে? কে বলতে পারবে? আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, আরেকটি সময়ের মূল্য দেওয়া। তাহলে বুঝতে পেরেছো সবাই? আজকের এই সুন্দর দিনে স্বামীজির কাছে আমার প্রার্থনা, তোমরা সবাই জীবন পথে সুন্দরভাবে এগিয়ে যাও, স্বামীজিকে আদর্শ রূপে গ্রহণ করো, তোমরা সবাই মানুষ হও, ভালো হও। ওম শান্তি শান্তি
শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।